নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো প্রথমেই সমাধান করব বিভাগ কয়ের। একে আছে রোবোস্পিয়র ছিলেন জেকোবিন, অপশন এ। দুই দেখো সরোস্ট্রিয়ার প্রাণদণ্ড হয়েছিল, উত্তরটা লিখবে অপশন সি 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। তিনি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, উত্তরটা লিখবে অ্যাডাম স্মিথ, অপশন বি। চারে মহাদেশীয় অবরোধের প্রত্যুত্তরে ইংল্যান্ডের পাল্টা অবরোধ ছিল অর্ডার্স ইন কাউন্সিল, অপশন বি। পাঁচে দেখো কূটনীতির রাজকুমার বলা হতো, উত্তরটা লিখবে বিসমার্ক, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6 দেখে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, উত্তরে লিখবে নেলসন, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো দশম চার্লস প্রধানমন্ত্রী নিয়োগ করেন, উত্তরটা লিখবে পলিনেককে, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কার্বোনারি কথাটির অর্থ হলো পোড়া কয়লা, অপশন এ। 9টা দেখো জোলভেরাইন শুল্কর সঙ্গে জার্মানির মোট কটি রাজ্য যুক্ত ছিল, উত্তরটা লিখবে 17টি, অপশন বি। বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন, উত্তরটা লিখবে জেমস ওয়াট, অপশন বি। 11 দেখো আধুনিক সমাজতন্ত্রবাদের জনক বলা হয় কার্ল মার্কস, অপশন ডি। পরবর্তী দেখো সিমোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে জাপান ও চীনের মধ্যে, অপশন সি। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি রাশিয়া। 14 দাগের উত্তরটা হবে অপশন ডি লেনিন। 15 দাগে কি আছে নাৎসি দলের প্রতীক চিহ্নটি হলো স্বস্তিক, অপশন সি। 16 দাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্লিজ ক্রিগ যুদ্ধ পদ্ধতিটি ব্যবহার করে, উত্তরটা লিখবে জার্মানি, অপশন ডি। পরেরটা দেখো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল, উত্তরটা লিখবে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন এ। পরেরটা দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি রাশিয়া ও জার্মানি। পরেরটা দেখো 19 দাগে ভেটো শব্দের অর্থ, উত্তরটা লিখবে প্রস্তাব নাকচ করা, অপশন এ। পরে দেখো জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, উত্তরটা লিখবে নিউ ইয়র্কে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এক দাগে ফরাসি পার্লামেন্টকে কি বলা হতো, উত্তরটা লিখবে সংসদ। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি রচয়িতাকে, উত্তরটা লিখবে মন্তেস্কো। তিনি দেখো আমি রাষ্ট্র উক্তিটি কার, উত্তরটা হবে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই। 4 দেখো লিজিয়ন অফ অনার কি, উত্তরটা লিখবে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। পরেরটা দেখো সত্য মিথ্যা কি আছে, এক একটা হবে সত্য, দুই একটা হবে সত্য, তিন একটা হবে মিথ্যা, চার একটা হবে মিথ্যা। পরবর্তী দেখো কি আছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিল, এক একটা হবে ডি, দুই একটা হবে সি, তিন একটা হবে এ, চার একটা হবে বি। পরবর্তী দেখো কি আছে এক একটা হবে বি, দুই একটা হবে বি, তিন একটা হবে এ, চার একটা হবে বি। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলি উত্তর দেবো কি আছে, যার প্রশ্ন মান 2। একে আছে থার্মিডরীয় প্রতিক্রিয়া কি, চলো উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দেখে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কেন হয়েছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই লিখবে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা আছে নেপোলিয়নের যে কোনো দুটি অর্থনৈতিক সংস্কার উল্লেখ করো। দেখো এখান থেকে তোমরা যে কোনো দুটি লিখবে। পরবর্তী দেখো স্পেনীয় ক্ষত কি, দেখো স্পেনীয় ক্ষত কি, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কার্লসবার্গ ডিক্রি কে কেন প্রবর্তন করেন,
দেখো প্রশ্ন উত্তরটি, তবে এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের মিটারনিক ব্যবস্থা কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও। 7 দাগের অতৃপ্ত জাতীয়তাবাদ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাত কবে কাদের মধ্যে গড়ে উঠেছিল? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, এটা একটা তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, স্ট্রং ট্রুপাস কাদের বলা হতো? দেখো প্রশ্ন উত্তর দেখো, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, হেরেনবক তত্ত্ব বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের দেখায়, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখো 11 দাগের আনরা কি? দেখো প্রশ্ন উত্তর এখান থেকে তোমরা উত্তরটি ঠিক এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, ইয়ারটা সম্মেলন কবে কোথায় হয়েছিল? দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। সরি, এখান থেকে আরেকটু লিখবে, হ্যাঁ, এই অবধি লিখবে। পরবর্তী দেখো, বিভাগ ক্ষয়ে কি আছে, যার প্রশ্ন মান হচ্ছে 4, একে আছে ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন? দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের টিকা লেখো অভিজাত বিদ্রোহ। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো ঠিক এই পর্যন্ত লিখবে। দেখো 3 দাগের নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী দেখো 5 দাগের জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, দেখে নাও, তোমরা যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 ভূমিদাস মুক্তির ঘোষণাপত্রে কি কি বলা হয়? দেখো উত্তর, পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের
দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 8 দাগের ঔপনিবেশিক শক্তিপর্ব কিভাবে আফ্রিকাকে ব্যবচ্ছেদ করেছিল। দেখো আফ্রিকা ব্যবচ্ছেদ দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা আরেকটু পাঠ্য বইটা একটু পড়বে, সেখান থেকে একটু উত্তরগুলো একটু অ্যাড করে দেবে। হ্যাঁ, পরবর্তী দেখো 9 দাগ স্পেনের গৃহযুদ্ধের পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল। গৃহযুদ্ধের পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল, দেখো প্রশ্নের উত্তরটি। দেখো উত্তরটি। এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 10 দাগ ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। 11 দাগ দেখো, প্রশ্নের একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখাই। দেখো উত্তরটি। পার্ল হারবার ঘটনা। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 12 দাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে যুদ্ধাস্ত্র ও যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তন কিরূপ ছিল। দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ উময়ের একে আছে সন্ত্রাসের শাসনের ফলাফলগুলি লেখে। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও উত্তরটি। দেখো উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর। এটা কারণ দেখাচ্ছি। হ্যাঁ, দেখো দেখে নাও, কারণটা এই পর্যন্ত লিখবে। আর ফলাফলটা দেখো এবার। দেখো ফলাফলটা। দেখে নাও ফলাফলটা। শেষ প্রশ্ন দেখো 3 দাগের কোন কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছিল। দেখো প্রশ্ন উত্তর। দেখো বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন উত্তরটা দেখাচ্ছি। আর এটা একটু পাঠ্যবই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।